হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারের ডি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজ নিয়ে চলে এসেছি একটা খুবই সিম্পল রেসিপি, বকফুলের বড়া। তো সবাই বকফুলের বড়া কম বেশি সবাই ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি এই বকফুলের বড়া খেতে। আজ বাড়িতে কেউ নেই, তাই এই বকফুলের বড়াটা আমিই বানাবো। তো এখানে দেখো, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কালো জিরে। এবারে এটাকে মাখিয়ে নেবো ভালোভাবে। এবারে অল্প একটু একটু করে জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা হলে হবে না, তাই একটু মোটা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমার এখানে ব্যাটার পুরো কমপ্লিট। এবারে আমি একটা থালা নিয়ে নেব, নিয়ে বকফুল থেকে যে ভেতরে বকফুলের মধ্যে যে শীষটা থাকে, ওই শীষটা আমি বার করে নেব। বকফুলের ভেতর থেকে এই শীষটা আমি বার করে ফেলে দেব। এবার আমি এক এক করে সব বকফুল থেকে বকফুলের ভেতরে যে শীষটা থাকে ওই শীষটা আমি বার করে নেব। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তেল। তো এদিকে আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবারে এক এক করে বকফুলগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব বকফুলগুলো এরকমভাবে দিয়ে দেবো। তো দেখো, আমার বকফুল তৈরি। এবারে বাকি যে বকফুলগুলো ছিল সেই বকফুলগুলো এরকম এক এক করে ভেজে নেবো আমি।
তো এইদিকে বকফুলগুলো লাল হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এদিকে আমার সব বকফুল ভাজা কমপ্লিট। তো এই বকফুলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। আমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা সবাইকে।